আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন কোন গোলাম আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তখন ওই বান্দাদের নিয়ামতগুলি আরো বেশি বেশি বাড়ায় দেই। বলে আল্লাহু আকবার। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আর তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কার? তাহলে আল্লাহ তাআলা যে যে অবস্থায় আপনি আমাকে রেখেছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই মুহূর্তে তাকায় দেখেন অনেক মানুষ হসপিটালের বেডে মৃত্যুর শঙ্কে কাতরাচ্ছে, আছে না নাই? আল্লাহ ইচ্ছে করলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের একটা বেডে রুগী আপনি আমাকে বানায় পারতো কি পারতো না? আল্লাহ তাআলা ওগুলো থেকে আপনি আমাকে হেফাজত করে কোরআনের বাগানে কবুল করেছে। জন্য আরেকবার পড়ছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছে, বান্দা এমন একটি গাইড বুক এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা একটা গাইড বুক। এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, অর্থাৎ পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত জীবনের প্রতিটি সেকশনে যা প্রয়োজন সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি, যা কিছু প্রয়োজন সমস্ত কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সব কথাগুলি আমি তো বলি। বিজ্ঞানের আবিষ্কার যত দিন দিন বাড়বে মানুষের পক্ষে ততটা কোরআন বোঝা আরো সহজ হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? কারণ যেখানেই বিজ্ঞান যায় কুলকুরেনারা হারায় ফেলছে, বিজ্ঞান যেখানেই যায় অজ্ঞান হয়েছে, আল্লাহর কোরআন সেখান থেকেই দাঁড়িয়ে পথ চলা শুরু হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষ আজকে ছেলে মেয়েদেরকে মানুষ অনেক সচেতন হয়েছে যে সন্তানকে কোরআনের রাস্তায় দেওয়ার জন্য এখন বিভিন্ন মাদ্রাসায়, প্রি ক্যাডেট বলেন, ক্যাডেট মাদ্রাসায় বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকাল কোরআনের চর্চা, অধিকাংশ সচেতন গার্জিয়ানগুলি এখন সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, প্রফেসর বলেন, অধ্যাপক বলেন, প্রিন্সিপাল বলেন, জেনারেল শিক্ষায় বলেন না কেন, তাদের সন্তানকে সর্বপ্রথম যে ব্যাস ভিত্তি যেটা দিচ্ছে সেটাই হচ্ছে কোরআন শিক্ষা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি কই ঘুমায় আছেন গ্রামের লোকজন? তাকায় দেখেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের জগৎ বিখ্যাত যেখানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বলেন না কেন, যেই ছাত্রগুলি প্রথম স্থান অধিকার করতেছে সেগুলি আপনার আমাদের মাদ্রাসার কলিজা টুকরা সন্তান। চিল্লাই বলেন ঠিক কিনা? কারণ কোরআনের শিক্ষার বিকল্প কিছু নাই। কোরআন শিক্ষা করার পরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান না কেন, যা কিছু প্রয়োজন করেন না কেন, প্রকৌশল করেন না কেন, কিন্তু আমি একজন তো মুসলমানের বাচ্চা, মুসলমান। আপনার সন্তান হবে একদিকে কোরআনের হাফেজ, অপরদিকে আপনার সন্তান হবে একজন বিসিএস ক্যাডার। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান হবে একজন কোরআনের হাফেজ, অপরদিকে আপনার সন্তান হবে একজন এমবিবিএস ডাক্তার। যদি কলিজার ভিতরে আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকে, যদি এমবিবিএস ডাক্তার হয়, এই ডাক্তার কখনো কসাই করার মতো রোগীর কাছ থেকে কষ্ট দিয়ে টাকা নিবে না, কারণ তার কলিজার ভিতরে ভয় থাকবে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনের হাফেজ বিসিএস ক্যাডার আছে না নাই? অসংখ্য কোরআনের হাফেজ এমবিবিএস ডাক্তার আছে না নাই? আছে। এটা সম্ভব। যখন রোগী দেখতেছে চেম্বারে বসে থাকবে, যদি কোরআনের জ্ঞান কলিজার ভিতরে থাকে, নামাজের সময় যখন হবে রোগীর লোকজনদেরকেও বলে দিবে এখন নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়বো, তার পরবর্তী আবার আমাদের কার্যক্রম শুরু করব। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় যদি ওই ডাক্তারের ভিতর, কলিজার ভিতর আল্লাহর ভয় যদি না থাকে, উনি চিন্তা করবে যে 10 মিনিট 15 মিনিট নামাজ পড়তাম, এই 10-15 মিনিটের ভিতরে যদি আরো 5টা রোগী দেখবে, চিন্তা করতো কি? চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ বলছিলাম, কোরআনুল কারীমের ভিতরে থেকে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমার রব কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এ কথা কার? তা আল্লাহ তাআলা আপনাদেরকে কি করার জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, আমরা দুনিয়ায় কেন আমরা সাংসারিক কাজ করি, আমরা কেন লেখাপড়া করি, আমরা কেন চাকরি করি, এমুক বিভিন্ন কাজগুলো আমার ব্যবসা বাণিজ্য কেন করি? আসলে মূলত বিষয় হচ্ছে রব্বুল আলামিন শুধুমাত্র তার দাসত্ব তার প্রভুত্ব গোলামি ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। এই ইবাদত জিনিসটা আমরা অনেক লোকগুলো বুঝতে চাই না। আমরা শুধু ইবাদত মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ব, টাকা থাকলে হজ করব, রমজানে রোজা রাখবো, হাতে গোনা কিছু বিষয়গুলোকে শুধু ইবাদত মনে করি। কিন্তু না, এগুলো তো আপনার প্রয়োজন, এগুলো তো লাগবেই। আপনি জানিয়ে নেন, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি ডাক্তার হন, আপনি প্রকৌশলী হন না কেন, আপনি ব্যবসায়িক লোক হন না কেন, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যদি কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি চলতে পারেন, আপনার জীবন থেকে একটা সেকেন্ডও ইবাদত ছাড়া কাটবে না। আপনি একজন ব্যবসায়িক, ব্যবসার সময়টুকু কোরআন সুন্নাহর আলোকে যদি আপনার ব্যবসাটা পরিচালনা করেন, ওই ব্যবসার সময়টুকু আপনার জন্য ইবাদত হতে পারে কি পারে না? আপনি একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, আপনি কোরআন হাদিসকে ফলো করে যদি আপনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, ওই সময়টুকু আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি 2 নম্বরই কাজ করে, বলুন তো গজব আছে না নাই? গজব শুরু হয়ে যাবে। কারণ সেই দিন আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আরশ আজিমের নিচে স্থান দেওয়া হবে। তার মধ্যে একজন হলো ন্যায় বিচারক, শাসক। তার মধ্যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছে না নাই? কি ব্যাপার? রাস্তার কালভার্টে রড জনমের মতো খাইছো, আজকে জবাব দিতে হবে কি হবে না? সেই দিন ধরা খেয়ে যাবে। আর যদি সঠিকভাবে যদি কাজ করে, ওই পূজা মণ্ডপের অমুসলিম ভাইদের বাজেটটা যদি চেয়ারম্যান ওই জায়গায় যদি পৌঁছে দেয়, মসজিদের বাজেট মসজিদের জায়গায় যদি পৌঁছায় দেয়, এক কথায় যেখানকার বাজেট সেই জায়গায় যদি কাজ করে, ওই দিন ওই চেয়ারম্যান আল্লাহর আদালতে সঠিক জবাব দিতে পারবে কি পারবে না? কিন্তু মন্দিরের টাকা মেরে যদি মাদ্রাসায় দেয়, ধরা খাবে কি খাবে না? রাস্তার টাকা নিয়ে যায় 5 তলা যদি মসজিদ করে যায়, সমস্যা আছে না নাই? কারণ ওই রাস্তায় যে আপনাকে নির্বাচিত করেছে, অনেক অমুসলিম ভাইয়েরাও আপনাকে ভোট দিয়েছে, ওই রাস্তায় অমুসলিম ভাইদেরও হক ছিল কি ছিল না? ওরা আল্লাহর কাছে কিয়ামতের দিন মামলা দায়ের করতে পারে কি পারে না? এই জন্য বন্ধুগণ বলছিলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটা একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের পথে যদি কেউ যদি চলতে চায়, আর যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানাই দিচ্ছে সুন্দর করে, বান্দা তোমার জীবনে কোনটা গ্রহণ করবে আর কোন ধর্মটা মেনে নিবে, আল্লাহ তাআলা সে কথা বলছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সবচাইতে আমার কাছে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। ইসলামের পথে যারাই চলবে, যারাই কথা বলবে, তাদেরকে আমরা অন্তর থেকে কলিজা দিয়ে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে, কোরআনের দিকে যারা অ্যাডভান্স হবে, যারা এই কোরআনের দিকে মানুষকে ডাকবে, আমরা তাদের সাথেই সম্পর্ক রাখবো। কোরআনের বিপক্ষে যে চলবে, কোরআন যে ফলো করবে না, কোরআনকে যে মানবে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ যারা এই কোরআনের পথে চলেছে, যারা ইনসাফের কথা বলেছে, তাদের জন্য মানুষ চোখের পানি ফেলে কাঁদে কি কাঁদে না? দলমত নির্বিশেষে। শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলাইছে কি ফেলাই না? কি বলেন? সকলেই চোখের পানি ফেলাইছে। কারণ কি? তার প্রতিটি বক্তব্য ছিল, তার প্রতিটি হাতের লেখনী ছিল ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। তার কাছে কোনো চাঁদাবাজের কোনো ঠাঁই ছিল না। আকাশ চুম্বি ভালোবাসা, মানুষ তার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। একদিন তো তার সাথে আমাদের তো মোলাকাত হয় নাই। কেন চোখ থেকে পানি পড়েছে?
এজন্য কবির ওই কথা মনে পড়ে যায়। কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জীবন তো তৈরি করতে হবে, কারণ মরণের সময় আপনি হাসবেন আর গোটাল পৃথিবী যেন আপনার জন্য যেন চোখের পানি ফেলে কাঁদে। এমন জীবন তৈরি করার দরকার আছে না নাই? সেই জীবন তো তিনি তৈরি করেছেন। তার প্রতিটি বক্তব্যের ভিতরে ছিল শাহাদতের তামান্না। এই জন্য কবি সুন্দরকে বলছেন, আমার সাথে কান লাগে একটু বলেন, ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। চিল্লাই বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই জন্য এমন জীবনটা আপনার আমার গঠন করার দরকার আছে না নাই? ইনসাফের পক্ষে যারা এই কথা বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, ইনসাফের বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে কোরআনের বাগানে যারা বসতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত সময় বসে থাকবো, আপনার আমার আমল নামায় লাভ না লস, শুধু নেকি আর নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যে এই দুনিয়ায় চলবে, কার আদর্শকে নিজের জীবনে মেনে নিবে? বক্তার আদর্শকে মেনে নিবে না নেতার আদর্শকে জীবনে মেনে নিবে? কার আদর্শকে মেনে নিব? কোন দলের আদর্শ মেনে নিব? কোন মানুষটার আদর্শ মেনে নিব? আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করি, কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। আমার সাথে কান লাগান, বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ আদর্শবান ডাক্তার হয়, যদি কেউ আদর্শবান এমপি হয়, যদি কেউ আদর্শবান মেম্বার হয়, আদর্শবান চেয়ারম্যান হয়, আদর্শবান সমাজসেবক হয়, আদর্শবান শিক্ষক হয়, আদর্শবান ব্যবসায়িক হয়, আদর্শবান যদি কৃষক হয়, এক কথায় যদি কেউ আদর্শবান কোনো কিছু হতে চায়, তাহলে যেই মানুষের আদর্শ, যেই নবীর আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে, তিনি হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ আমাদের নিজেদের জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ ছাড়া আমরা কি জীবনে পার পাবো? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির আদর্শকে নিজের জীবনে এমন ভাবে গ্রহণ করেছিল, সাহাবায়ে কেরাম তারা আল্লাহর নবী কথা বলতে যা দেরি, তারা শুনতে কখনো দ্বিধা করে নাই। আজকে কোরআনের বাগানে মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে। এই এলাকার এমন কপাল পোড়া মানুষ আছে এখনো বাসা থেকে মাহফিলে আসতে পারে নাই, অথচ এখান থেকে 3 কিলো 5-10 কিলো দূর থেকে মেহমান এসে কোরআনের বাগানে বসেছে। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কথা কত পরিমাণ মনোযোগী দিয়ে শুনতেন আর গ্রহণ করতেন। এজন্য কলিজার ভিতরে ইমানটা দিয়ে পরিপূর্ণ থাকার দরকার আছে। সংখ্যায় যদি আমাদের লোক সংখ্যা যদি কম হয়, বিজয় দেওয়ার মালিককে? চিল্লাই বলতে বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবে। বদরের যুদ্ধের মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন?
বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপরদিকে অমুসলিম কাফেরদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? 2 গুণ বেশি না 3 গুণ বেশি? 3 গুণ বেশি। এইদিকে মাত্র মুসলমানের সংখ্যা ছিল 313 জন, অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। আল্লাহ তাআলা ওই 313 জন দিয়ে বিজয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ 313 জনের ভিতরে ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল। তারা অস্ত্রের বলে টিকে না, ঈমানের বলে বিজয়ী হয়েছে। ঈমানের বলে বিজয়ী হয়েছে। শুধু তাই নয়, মুতার প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। অপরদিকে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষ। কত? এদিকে মাত্র 3000 আর ওইদিকে 1 লক্ষ। মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। অপরদিকে তাদের সংখ্যা বেশি, 1 লক্ষ। মুতার প্রান্তে লড়াই হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, প্রস্তুতি গ্রহণ করে নিচ্ছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, মুতার প্রান্তে লড়াই হবে। এদিকে মুসলমানের সংখ্যা মাত্র 3000, অপরদিকে অমুসলিমদের সংখ্যা 1 লক্ষ তদানীন্তন রোমান সৈন্যদের সাথে। সেই সময় সুপার পাওয়ার পারস্য এবং রোমান শক্তিধর ছিল তারা। রোমান সম্রাট এর সঙ্গে লড়াই হবে। এইদিকে 3000, ওইদিকে 1 লক্ষ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কথাই বলছে, মুতার প্রান্তের যুদ্ধের কথাই। আল্লাহর নবী 3000 সাহাবীর ভিতর থেকে নবীজি ডাকলেন, যায়েদ, আমার পালক পুত্র যায়েদ কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ আল্লাহর নবীর সামনে আসলেন। ঠিক আছে, এখানে থাকো। যুদ্ধের আল্লাহ রসুল বললেন, আমার পালক পুত্র যায়েদকে মুতার প্রান্তের যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব করলাম। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। নবীজি আবার ডাকলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালহা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো এখানে। যুদ্ধের ময়দানের সেনাপতি লাগে কয়জন? বলেন কয়জন? 1 জন। জাফর বিন আবু তালহার কথা আল্লাহর নবী যখন বললেন, সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, রাসূল তো আবার 1 জনকে ডাকলেন। আল্লাহর নবী বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন তালহা 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর নবীজি আবার ডাকলেন, আব্দুল্লাহ বিন রওহা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে গেলেন, ঠিক আছে আসো। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানের জন্য মুতার প্রান্তে লড়াই হবে 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। তার মানে এই যুদ্ধের ময়দানে যে 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন, এই 3 জনের মধ্যে 1 জনও জীবিত অবস্থায় ফিরবে না। 3 জনই শাহাদাত বরণ করবে। আল্লাহর নবী কি করলেন? যায়েদকে বললেন, ও আমার পালক পুত্র যায়েদ, 1 নম্বরের এই মুতার প্রান্তের যুদ্ধের সেনাপতির দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি যায়েদ এই যুদ্ধে শাহাদাত বরণ করবে করে, তাহলে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। জাফরও যদি শাহাদাত বরণ করে, 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রওহা। তিনিও যদি শাহাদাত বরণ করে, তাহলে তার ভিতর থেকে 1 জনকে আবার সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করবেন।
আল্লাহর নবী এই তিনজনকে কাছে ডেকে নিয়ে রাসূল কেঁদে ফেললেন। আর আল্লাহর নবী বললেন, এই তিনজনকে বললেন, ও যায়েদ, তুমি যাও, তোমার পরিবারের কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে আসো এই যুদ্ধের ময়দানের জন্য। হযরত যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অভিভাবক, আপনি যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব আপনি দিয়েছেন। আর আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছে, আমার তো আর কোথাও অনুমতি নিয়ে এবার যাওয়ার আর প্রয়োজন নাই। আল্লাহর নবী হযরত জাফর বিন তালহাকে, আবু তালহাকে বললেন, ও জাফর, কয়েকদিন হলো তুমি আবুসিনিয়া থেকে হিজরত করে চলে এসেছো, যাও পরিবারের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরত জাফর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আমার নাম 2 নম্বরের সেনাপতির নাম হিসেবে ঘোষণা করে দিয়েছেন, আমাকে আর বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, তবে আপনি যেহেতু বলেছেন এজন্য আমাকে যেতে হবে। হযরত জাফর কি করলেন, বাড়ির দিকে চলে গেলেন, যাই দরজায় নক করলেন। প্রাণের স্ত্রী দরজা খুলে দিলেন। স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, আল্লাহর নবী যুদ্ধের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছে, যাতে করে আমার জন্য দোয়া করে দেন, আমি ওই যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর নবী এই সাহাবী জাফর বিন তালহা স্ত্রীকে বলতেছে, স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, আল্লাহ রাসূল যেখানে আপনাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি তো আর আপনাকে ঘরে থাকতে বলতে পারি না। তবে 2টা সন্তান, ছোট্ট সন্তান। হযরত জাফরের স্ত্রী কি করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়াটা একটু অন্যরকম করে বলতেছে, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে ওই মুতার প্রান্তের যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের ভিতরে পাঠায় দেন। বলেন আল্লাহু আকবার। যেহেতু 2টা সন্তান আছে, হযরত জাফরের তরবারি ছিল, তরবারি বের করে কোষ খুলে হযরত জাফর তরবারি উল্টা পিঠ দ্বারা এর স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, ও স্ত্রী, উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। কারণটি, নবীজি আমার আগে একজনের নাম ঘোষণা করেছে, আমার পরেও একজনের নাম ঘোষণা করেছে সেনাপতির দায়িত্ব, আমি হলাম মাঝখানে। ও বিবি, নির্ঘাত উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার কবুল হবে না, ওই মুতার প্রান্তে নির্ঘাত আমি শাহাদত বরণ করবো। বলো আল্লাহু আকবার। ও বিবি, নির্ঘাত আমি শাহাদত বরণ করব বলে 2টা সন্তানকে হযরত জাফর কি করলেন, নিজের উরুর উপরে নিয়ে চুম্বন করে পিছনের দিকে আর তাকায় দেখলেন না, মুতার প্রান্তের যুদ্ধের দিকে রওনা করলেন। বলো আল্লাহু আকবার। ছোট্ট সন্তান 2টি বাবা বাবা বলে চিৎকার মারতেছে, কাটা কবুতরের মতো। হযরত জাফর একটা বারের জন্য আর পিছনের দিকে তাকায় দেখলেন না। বলো আল্লাহু আকবার। ঈমান কারে বলে, পিছনে যদি তাকায় দেখে সন্তান স্ত্রীর দিকে মহব্বত তৈরি হবে, যুদ্ধের ময়দান আর যেতে পারবে না। একটা বারের জন্য আর পিছনে তাকায় দেখলেন না, চললেন। আব্দুল্লাহ বিন রওহা তিনিও বাসায় বিদায় নিতে গেলেন। ওই দিনটা তার ছিল, ওই রাত ছিল তার ফুল সজ্জা, বাসর সজ্জা রাত। দুপুর বেলা বিবাহ করেছে, বৈকাল বেলা রাসূল যুদ্ধের ময়দানের দাওয়াত দিয়েছে। বাড়িতে মেহমান, বাড়ি ভর্তি জমজমাট। বাসায় গিয়ে দরজায় নক করেছে নতুন স্ত্রী, বাহির থেকে দরজা থেকে বলতেছ, ও আমার স্ত্রী, সবেমাত্র তোমার সাথে আমার সম্পর্ক হলো, সবেমাত্র বিবাহ হলো, আমি হয়তো তোমার কোনো হক আদায় করতে পারলাম না। ও বিবি, রাসূল আমাকে
মুতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব 3 নম্বরে ঘোষণা করেছে, ও বিবি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তে শাহাদত বরণ করব। শেষবারের জন্য তোমার সাথে একটা বারের জন্য দেখা করতে আসলাম, যাতে করে তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এই জীবনে হয়তো তোমার সাথে আর আমার দেখা হবে না। স্ত্রী রুমের ভিতর থেকে বলছে, ও আমার স্বামী আব্দুল্লাহ বিন রওহা, আমি এই মদিনার সুন্দরী রূপবতী মহিলা, সবেমাত্র আপনার সাথে আমার বিবাহ হলো, আমিও ঠিক মতো তোমারে দেখি নাই। ওগো স্বামী, আল্লাহর কসম দিয়ে বলছি, ওগো স্বামী, একটা বারের জন্য দরজাটা খুলে আপনাকে একটা বারের জন্য চেহারাটা দেখে নিতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলতেছে, ওগো স্বামী, স্ত্রীকে বলছো, ওগো আমার স্ত্রী, আল্লাহর কসম দিয়ে বলছি, যদি তুমি আমাকে দেখার আমি তোমাকে দেখি, হয়তো দেখার পর আমার ভিতরে একটা প্রেম জাগবে, ভালোবাসা জন্মাবে, যাতে করে রসুলের ডাকে হয়তো সাড়া দিতে পারবো না। স্ত্রী বলছে, ও আমার স্বামী আব্দুল্লাহ বিন রওহা, আল্লাহর কসম দিয়ে বলি, আপনাকে দেখার পর আমার ভিতরে কোনো প্রেম ভালোবাসা জন্মাবে, এই ইচ্ছা নিয়ে আপনার প্রতি আমি দেখব না, যাতে করে একটা বারের জন্য আপনার চেহারাটা দেখে নিতে চাই। যেই মাবুদ, যেই মেহেরবান, যেই আল্লাহর জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই হাসরের ময়দান, ওই কিয়ামতের কোঠে হাসরের ময়দানে জানো, যাতে করে তোমাকে স্বামী বলে যেন আমি চিনে নিতে পারি। বল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। স্বামী বলতেছে, ওকে স্ত্রী, এই যদি আপনার ইরাদা হয় আর এই যদি নিয়ত হয়ে যায়, আমাকে যদি স্বামী বলে অন্তর থেকে যদি মেনে নিয়ে বাকি সময় কাটায় দিতে পারো, যেই মাবুদ মেহেরবান, যার জন্য জীবনটা দিতে যাচ্ছি, লড়াই করতে যাচ্ছি, ওই মাবুদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে সেই হাসরের ময়দানে পরিচয় করায় দিবে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আসানা নাই। সাহাবায়ে কেরামের দেখুন, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, বাস মুতার প্রান্ত লড়াই চলতেছে। হযরত যায়েদ কি করলেন, অনেকগুলি কাফেরকে লড়াই করতে করতে জাহান্নামের খাদেও উদরায়া দিয়া তিনি নিজেও শাহাদত বরণ করলেন। কালিমার পতাকা ঝান্ডা কে ধরবে? দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালহা সেনাপতির দায়িত্ব পালন করলেন। ডান হাতে তরবারি, হযরত জাফরের ডান হাতে তারা আক্রমণ করলেন। ডান হাতটা ঝলসে গেল, বগলের চামড়ার সাথে ডান হাতে চলে গেল। আবার বাম হাতে তিনি নিলেন, বাম হাতেও আঘাত করল ওরা। কালিমার পতাকা জমিনে পড়ে গেল, দুইটা বাহু দিয়ে ধরে ফেলল উঁচু করে। শুধু তাই নয়, আবার তাকে কি করলেন, কল্লাটা উড়াইয়ে দিলেন। কি করলেন? হযরত জাফর বাহু দিয়ে কালিমার ঝান্ডাকে উঁচু করে ধরেছিল, কিন্তু এক পর্যায়ে কি করলেন, যখন কল্লাটা দ্বিখণ্ডিত করলো, শেষ পর্যায়ে কালিমার পতাকাটাকে মুখে কামড়ায় ধরে মাটিতে পড়তে দেয় নাই, উঁচু করে আকাশের দিকে তুলে ধরেছে। বল আল্লাহু আকবার। কি করলেন? হযরতে আব্দুল্লাহ বিন রওহা দূর থেকে দেখলেন কালিমার পতাকাটা মাটিতে পড়েছিল, আবার উঁচু করে কে ধরলো, যায় দেখতেছেন হযরতে জাফর বিন তালহা। তার পাটা নাই, কল্লা নাই, হাতটা নাই, শেষ পর্যায়ে মুখে কামড়িয়ে ধরে পতাকাটাকে উঁচু করে তুলে ধরেছে। আর কানে কানে বলতেছে, ওই কাটা কল্লা দিয়ে বলতেছে, ও নবীর সাহাবীরা রে, আমি জাফর বিন তালহা জীবনের শেষ পর্যায়ে ইসলামের পতাকা
কালিমার ঝান্ডাটাকে মাটিতে পড়তে দেয় নাই, মুখে কামড়িয়ে ধরে আকাশের দিকে তুলে ধরেছি। ও নবীর সাহাবীরা, নবীর কাছে খবর দিয়ে দিও, আমার জীবনের শেষ পর্যায়ে হলো কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেই না। ও সাহাবীরা, রাসূলকে খবর দিও, নির্ঘাত এখন এই মুহূর্তে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। বল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাস দেখুন, জীবনের শেষ পর্যায়ে কালিমার পতাকাকে মাটিতে তারা পড়তে দেয় নাই। এগুলোই তো ছিল ঈমান। ঈমানের বলে যদি বলিয়ান হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বিজয় দিতে পারে কি পারে না, এটাই বাস্তবতা। বাস শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ বিন রওহা একই পর্যায়ে তাই শাহাদাত বরণ করে ফেললেন। শেষ পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ কি করলেন? ইসলামের ঝান্ডা নিয়ে কাফের বেঈমানদের সাথে লড়াই করলেন। লড়াই করতে করতে এক হাতে 8টা তরবারি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করে বিজয় সুনিশ্চিত করে মদিনার দিকে রওনা করলেন। চিৎকার করে আল্লাহু আকবার, নারে তাকবীর। বিজয় দেওয়ার মালিক কে? এইদিকে মাত্র 3000, ওইদিকে 1 লক্ষ বিজয় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন। বাস নবীজি ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন না, নবীজি এই সাহাবীদের বাসায় গেলেন, জাইদের বাড়িতে গেলেন, যাই তার আপনজনদেরকে বললেন, আমার জাইদের কি খবর? আপনজনরা বলল, আল্লাহ নবী বললেন, হযরত জাইদ আর বেঁচে নাই, শাহাদাত বরণ করছে। হযরত জাইদ এখন আল্লাহর জান্নাতের পাকে হয়ে উড়ে বেড়াচ্ছে। বল আল্লাহু আকবার। হযরত জাফরের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জাফর যে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমার স্বামীর কি খবর? আল্লাহর নবীর চোখ থেকে টস টস করে পানি পড়ার বলে, ও জাফরের স্ত্রী, হযরত জাফর শাহাদাত বরণ করেছে। হযরত জাফর এখন আল্লাহর জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ভিতরে বেড়াচ্ছে। বল আল্লাহু আকবার। শুধু তাই নাই, অনুরূপ তাই আব্দুল্লাহ বিন রওহা তিনি শাহাদাত বরণ করেছে। এমন সময় আল্লাহর নবীর সামনে খালিদ বিন ওয়ালিদ যখন চলে আসতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয় সুনিশ্চিত করে আল্লাহর নবী সেই মুহূর্তে বলছে, ও খালিদ বিন ওয়ালিদ, কি খবর? হযরত খালিদ বিন ওয়ালিদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছি, ওই কাফের বেঈমানদেরকে হারাই ফেলছি। আল্লাহ নবী বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের ময়দানের বিজয়ের কথা আগে বাদ দাও, তোমরা কি ঠিকঠাক মতো কি ওই যুদ্ধের ময়দানে কি তোমরা নামাজ আদায় করেছো? আল্লাহু আকবার। কিসের খবর? নামাজের খবর। হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর হলো আমরা নামাজকেও ছেড়ে দেই নাই, সেখানে আমরা নামাজ আদায় করেছি। বল আল্লাহু আকবার। দেখুন সাহাবায়ে কেরামের এত কষ্টের মুহূর্তে যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজের প্রাধান্য দিয়েছে, কিন্তু আমরা একটু চা স্টলে লাল চা খাইতে গেলে নামাজ বাদ, জামাত বাদ, আজানা নাই, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে নামাজ নাই, কক্সবাজারে গেলে তো 7 দিনেও নামাজের খবর নাই। এই তো হলো আমাদের জীবন। সাহাবায়ে কেরামের এত কষ্টের মুহূর্তেও তারা নামাজকে ছেড়ে দেয় নাই, নামাজের প্রাধান্য দিয়েছে। আজকে যদি ঘন্টার পর ঘন্টা যদি সারা রাত যদি ওয়াজ শোনেন আর ফজরের নামাজ যদি আপনি আমি যদি না পড়ি, বলুন তো এই ওয়াজের কাজে দিবে? নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য যুবকদেরকে বলি, ও যুবকেরা, তোমাদের রক্ত ইসলামের ফাউন্ডেশন, তোমাদের রক্ত ইসলামের ভিত্তি। আজকে যুবকরা আমাদের বাংলাদেশের ভিতরে যুবকরা এখন আলোড়ন সৃষ্টি করতেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন। আল্লাহ রাসূল সব সময় যুবকদের কাতার সামনে দিয়েছে। বলে আল্লাহু আকবার। যুবকদের কাতার সবসময় সামনে, কারণটি হচ্ছে যুবকদের স্মরণ শক্তি, মেমোরিটা তীক্ষ্ণ। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ যদি শীতকালে রোজু নষ্ট হয়ে যায়, স্ত্রী যদি বলে কি ব্যাপার, রোজু আছে তো, রোজু নষ্ট হয়ে তাও ওই শীতের ভয়ে কেছো হ্যাঁ ঠিক আছে, কি বলেন? আর যুবক রোজু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে যুবক রেড সিগন্যাল দিবে। যুবকদেরকে বলি, ও যুবকেরা,
তোমরা কোন নেতার পিছনে ঘুরো, তোমরা কোন নেতার পিছনে সময় দাও? যেই নেতা তোমাদেরকে নামাজের কথা বলে, যেই নেতা তোমাকে ফোন করে বলে ফজরের নামাজ কি তোমার জামাতের সহিত আদায় হয়েছে, যেই নেতা তোমাকে বলবে তোমার পিতামাতার কি সেবা যত্ন কি করতেছ, যেই নেতা তোমাকে বলবে তুমি কি কোরআন তেলাওয়াত করেছো, আর যেই নেতা শুধু তোমাকে বলবে কি ব্যাপার আমার ভোটের কি খবর, বুঝতে হবে এই নেতা তোমার নেতা নয়, এই নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা মিছিল মিটিং এর প্রোগ্রামের আগেই সময়সূচি করে নিবে, আমরা এত সময় এখন নামাজের সময় শিডিউল থাকবে, ওই নেতাগুলি হবে আমাদের জন্য জান্নাতের যাওয়ার একটা পাথেই। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমাদের জীবনে বেছে নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহ রসুলের সাথে কি রকম তারা মাঠে ময়দানে কাজ করেছে, জীবন পর্যন্ত তারা দেওয়ার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয়ী দিয়েছে শুধুমাত্র কলিজার ভিতরে ঈমান থাকার খাতিরে। আজকে মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আমল ছাড়া আপনি আমি কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমল যদি আপনার আমার যদি খারাপ হয়ে যায় তাহলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? আমল ভালো করার দরকার আছে না নাই? আমল ভালো যদি করতে হয় তাহলে আপনি আমাকে একটু কষ্ট করার দরকার আছে না নাই? কষ্ট যদি না করি হবে না। ওই মদিনার সুরে গানটা সুন্দরকে একটু আমরা গানটা একটু গিয়ে ফেলি না? রাসূল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ইনা, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে, বলেন আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। বাস বলছিলাম, তাহলে আমরা আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে সেই কথাই বলেছিলেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। তাহলে আমরা নিজেদের জীবনে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, কোন কাফের বেঈমান বলেন, যে কেউ বলেন না কেন, আপনি আমাদেরকে কেউ পদ না, আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা আঁকড়িয়ে ধরব। আমরা এই জন্য দেখতেছি আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, সকলেই পড়ুন আমিন। কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলুকে থেকে কারো কি আপত্তি আছে? দল মত নির্বিশেষে সকল মানুষের একটাই বক্তব্য, কোরআন দিয়ে যদি আমার এই বাংলাদেশ চলে তাহলে সেই সমাজে সুখে শান্তিতে বসবাস করবে অমুসলিম থেকে শুরু করে সকল শ্রেণীর পেশাজীবী করার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশকে কোরআন দিয়ে কবুল করুক, সকলেই পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, যতটুকু কথা বললাম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলেই পড়ুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।